শ্বশুর মারা যাওয়ার 22 দিনের দিন আমরা মাছ খেয়েছি। হ্যাঁ, এতদিন আমরা নিরামিষ খেয়েছি। মূলত সবাই বলছে শ্রাদ্ধ করার কিছুদিন পরেই 2-3 দিনের মধ্যেই মাছটা খেয়ে ফেলতে হয়। যদিও আমাদের অনেক কিছু মানে পূর্ণিমা, অমাবস্যা, শনি, রবি, মঙ্গল, আর তাছাড়া আমার ছেলের পরীক্ষা ছিল, তো ওই জন্য আমাদের আর মাছ খাওয়া হয়নি। যাই হোক, আমার শ্বশুর মারা যাওয়ার 22 দিনের দিনেই আমরা মাছ খেয়েছি। তো সেদিন ছিল সোমবার, আর আগের দিন মঙ্গলবার ঠিক সন্ধ্যা 6টায় আমরা গাড়িতে উঠে বাড়িতে পৌঁছাতে 9:30 বেজে গিয়েছে। তো এর আগেই মূলত অনেক কাজ হয়ে গিয়েছে। তো সকালবেলা পুকুরে জাল মেরে অনেকগুলোই মাছ পেল। তো এই মাছগুলা সবগুলো হচ্ছে মলা মাছ। যাই হোক, আমার মেয়ের অনেক ফেভারিট মাছ। আর কিছু বাটা মাছ পেয়েছে। তো বাটা মাছগুলা বাড়ির সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছে, আর মলা মাছগুলা সবার জন্য রান্না করেছে। তো আমরা সবাই মিলে বসে মাছগুলা কেটে ফেলেছিলাম। তো তাছাড়া অনেক কিছু কাজ আগেই হয়ে গেছে, তাই সেদিন আর এত সমস্যা হয়নি। কিন্তু যেহেতু বর্ষাকাল ছিল, বৃষ্টি আসার একটা সম্ভাবনা ছিল, তো আমরা তাড়াহুড়া করে সব কিছু করে ফেলছিলাম। তো এখানে আবার রান্না করছে আমাদের একটা ছোট বোন, ও তো আমিও ছিলাম। তো সব কিছু তো আর ভিডিও করতে পারিনি, তবে অল্প অল্প ভিডিও করেছি জাস্ট স্মৃতিতে ধরে রাখার জন্য। তো সাথে আমাদের আরেকটা ভাগ্নিও ছিল, আমিও ছিলাম, আর এটা হচ্ছে আমার মামি। তো রান্না প্রায় হয়ে গেছে, জাস্ট মাংস আর শাকভাজি করার সময় এমন জোরে বৃষ্টি এসেছে, তো এই রান্নাটার জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম। তো যখন বৃষ্টিটা থেমেছে, তারপর আমরা রান্নাগুলো শেষ করেছি। প্রায় 12টা 12:30টার মধ্যেই রান্না শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, উঠানে বসে খেতে দিলে হয়তো অনেক সুন্দর হতো। বর্ষাকালের জন্য উঠানে অনেক কাদা, তাই উঠানে বসা হয়নি। তো কি কি রান্না করেছে এগুলাই দেখাচ্ছিলাম। এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে টমেটোর ঝাল করেছে, ডাল রান্না করেছে, তারপর বড় মাছ, শাকভাজি, ডিম, মাংস, তারপর বরবটি আর মোলা মাছে ভাজি, এগুলি ছিল। আর ছিল পায়েস, চুটকি পিঠা। তো তরকারিগুলো মোটামুটি অনেক মজা হয়েছে। তো আমরা সবাই মিলে কাজ করার কারণেই তাড়াতাড়ি হয়েছে, এটাই হচ্ছে ভাগ্য। তো আমার শ্বশুর আসলে অনেক ভাগ্যবান ছিল এবং আমাদের উপর অনেক আশীর্বাদ আছে, যার কারণে আমাদের কোনো সমস্যাই হয়নি। আর আলুর দম করেছিল, আমি আলুর দমটা দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, আলুর দমটাও অনেক মজা হয়েছে। তো যা বলছিলাম, আমার শ্বশুর অনেক ভাগ্যবান। যখন মারা গিয়েছে তখনও কোনো সমস্যা হয়নি, রোদ ছিল অনেক। তো এরপর 10 দিনের দিন আমরা যখন শুদ্ধ হয়েছিলাম, কাপড় চোপড় ধুয়ে সব কিছু স্নান টান করে রেডি হয়েছিলাম, তখনও কোনো বৃষ্টি ছিল না। 11 দিনের দিন কর্ম যেদিন, ওই দিনও অনেক রোদ ছিল, কোনো বৃষ্টি হয়নি। আবার শুক্রবার মানে কর্মের পরের দিন উৎসব হয়েছিল নরসিংহ ঠাকুরের, ওই দিনও কোনো বৃষ্টি হয়নি। সত্যি অনেক সুন্দর একটা মৌসুম ছিল তখন। আর এদিক দিয়ে ঠাকুর বাড়ি থেকে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে ঠাকুর দাদা, মানে দাদা না, উনি আমাদের কাকা। যাই হোক, এরপর এখানে ওরা দোনো ভাই, মানে আমার হাজব্যান্ড আর আমার ভাসুর, একজন আরেকজনকে মাছ খাইয়ে দিচ্ছিল প্রথম। আর সাথে জ্ঞাতি লাগে, কিন্তু জ্ঞাতি যেহেতু এদেশে নাই, মানে জ্ঞাতিরা সবাই ভারতে, তো ওনাদের থেকে মোবাইলে পারমিশন নিয়েই এক ভাই আরেক ভাইকে মাছ খাইয়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে এরপরে আর কি করতে হবে, তখন বলল যে আর কিছু হবে না, মানে কিছু করতে হবে না, তোমাদের কাজ শেষ।
এটা ছিল একটা ফর্মালিটি। তো সবশেষে আমার শ্বশুরের আত্মার শান্তি কামনা করি। আমার শ্বশুর অনেক কষ্ট করেছে জীবনে, যখন একটু সুখের মুখ পাবে তখনই উনি অসুস্থ হয়ে গেছে। তো সবাই আমার শ্বশুরের আত্মার জন্য শান্তি কামনা করবেন।